আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে নিন্দা ও দুঃখ প্রকাশ করছি যে গাজীপুরের যে সাংবাদিক হত্যা, এটা আসলে খুবই হৃদয় বিদারক এবং সোহাগ হত্যা মামলা। আমরা দেখেছি যে চাঁদা নিয়ে আপনার যে অবস্থা হয়েছে, যে দিনে দুপুরে একজন মানুষকে কিভাবে পিটিয়ে মারা হয়েছে, পাথর নিক্ষেপ করে মাথা থেতলে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করে দেখছেন এগুলো কি কোনো মানুষের কাজ? এগুলো কি কোনো সভ্য সমাজের কাজ? আমরা দেখেছি যে ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত রাজনীতি বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধে সবাই লেগে গেছে। পৃথিবীতে কতটা ইউনিভার্সিটিতে শিক্ষার্থী রাজনীতি আছে, ছাত্র রাজনীতি আছে, এবং পৃথিবীতে আপনার এই দৃষ্টান্ত খুবই কম, না বললেই চলে, নাই বললেই চলে। কিন্তু আমরা দেখছি যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একটা জায়গা, বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেখানে মারামারি হচ্ছে, হানাহানি হচ্ছে, সেখানে আপনার হিংসা বিদ্বেষ দলীয়করণ করা হয়েছে, এবং সমস্ত রাজনীতি ওখান থেকেই মানুষ শেখে। কেউ যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে, ডিপ্লোমা নিয়ে পড়ে, সেও রাজনীতি করে। উচিত ছিল যে বুয়েটে পড়বে সে রাজনীতিতে আসতে পারবে না, যে রাষ্ট্রবিজ্ঞান পড়বে সে রাজনীতিতে আসবে। যারা ডক্টর ইঞ্জিনিয়ার পড়বে তাদের রাজনীতিতে আসাটা প্রয়োজন না। আরও একটা কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে আমরা কলেজ ইউনিভার্সিটির যারা রয়েছেন তাদেরকে আমরা আদর্শ মনে করতাম, যে তারা মেধাবী এবং তারা বাংলাদেশের সম্পদ, তাদের অনুসরণ করা। কিন্তু আপনি দেখেন যে ঢাকা ইউনিভার্সিটি একটা হিংসা বিদ্বেষের এবং একটা বিশৃঙ্খলা ত্রাস সৃষ্টি করার একটা স্থান। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুদিন আগে আপনার ছাত্র শিবির যারা রয়েছেন তারা সেখানে নিজামী এবং কাদের মোল্লা এবং এরকম আলী আহসান মুজাহিদ, এরপরে আরও অনেকের ছবি ছিল, সেইগুলো তারা সেখান থেকে সরিয়ে ফেলেছে, এবং তারা 2013 সালে 5ই মে শাপলা চত্বরে তাদের ইন্ধনেই হাসিনা হামলা করেছে, এবং সেখানে শত শত মানুষকে হত্যা করা হয়েছে এবং অনেক মানুষকে গুম করা হয়েছে। এর বিচার কোথায়? তো আমরা বুঝতে পারলাম যে সেই একটা গোষ্ঠী যারা বামপন্থীর রাজনীতি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগী নামে পরিচিত, তারাই সেখানে ইসলাম বিদ্বেষী স্লোগান এবং রাজাকার বা বিভিন্ন রকমের স্লোগান দিয়ে যাচ্ছে। তো তারা ভারতকে খুশি করেছে, এবং এটাও দেখার দরকার যে তারা ভারতপন্থী কিনা, রয়ের সাথে তাদের যোগসাজশ আছে কিনা, এরকমের একটা বিষয় দেখা উচিত। একদম ছেড়ে দিলে হবে না, কারণ আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে গুপ্তচর ধারণ করেছে এবং গুপ্তচর নিয়োগ করেছে লাখ লাখ টাকার মাধ্যমে। এটা সম্ভব। যেমন মিডিয়া দখল করেছে, তেমনিভাবে এরকমের বামপন্থী রাজনীতি যারা করেন
তাদেরকেও কিনে নিয়েছে কিনা এটা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আকুল আবেদন। এরপরে আপনারা দেখেন যে সাংবাদিক হত্যা মামলা, এরপরে আবার আপনার পুরান ঢাকায় সোহাগ হত্যা মামলা, সোহাগকে হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, কি নির্দয়ীভাবে হত্যা করেছে, নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তো আমরা সেইভাবে হতাহত এবং ব্যথিত হয়েছি যে একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে নির্বিচারে দেশের আইন আছে, আদালত আছে, তাকে উপেক্ষা করে কিভাবে সাংবাদিককে হত্যা করলো, ছুরি দিয়ে জবাই করলো, এরপরে সুবর্ণার চরে সেখানে ধর্ষণ করলো, এরপরে আপনার সোহাগ পুরান ঢাকায় সোহাগকে কিভাবে পাথর দিয়ে তার মাথায় আঘাত করে থেতলিয়ে দিয়ে তারপরে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। তো এই যে কাজগুলো যারা ঘটান তাদের প্রতি যে এই সমস্ত সন্ত্রাসী যারা আছেন তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। এবং সেনাবাহিনী কাজ করতেছে, এত বড় দুঃসাহস তো দেখাতে কেউ পারে না, কিন্তু সেনাবাহিনী এখন কোথায়? তো এইটাই একটা বিষয় যে সেনাবাহিনীকে আরও কঠোর হতে হবে, নামতে হবে। কারণ আপনারা জনগণের টাকায় বেতন পান, ট্যাক্সের টাকায় বেতন পান, আপনারা জনগণের সেবা দেবেন, সেটাই পুলিশ র্যাব তারা জনগণের সেবা দেবে, এটাই সবচেয়ে বড় বিষয়। কিন্তু দেশের মধ্যে অরাজকতা, খুন খারাপি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এখানে সবাই হাত গুটিয়ে বসে রয়েছেন, আসলে এতে তো দেশের মানুষ শান্তি পাবে না। তা এই জন্য বলবো ইউনূস সরকারের প্রতি যে যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করতে হবে। এই জন্য আমরা সবাই সবার পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।